আজকে আমার আলোচনার বিষয় প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না, কারণ এবং সমাধান। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এ বিষয় নিয়ে আমি কিন্তু পূর্বে দুবার ভিডিও করেছি। এরপরেও অনেকে কমেন্টস করছেন, ম্যাডাম এই ভিডিওটা যদি করতেন। এবং অধিকাংশ রোগীরই কিন্তু একই প্রশ্ন এখন, যে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না। তো কেন হয় না এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। আমাদের প্রথম জানতে হবে যে পুরুষের যৌন অক্ষমতা কেন হয়, আর পুরুষের যৌনতা আসে কোথা থেকে। আসলে পুরুষের যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এটাই কিন্তু মেন। আর সেক্স উত্তেজনা নার্ভের থেকে আসে, ব্রেন সাপ্লাই করে, সেখান থেকে অনুভূতিটা আসে। তো যখন পুরুষের সেক্স হরমোন কমে যায়, টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায়, তখন যৌন অক্ষমতা চলে আসে। তো প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না, এটা কিন্তু যৌন অক্ষমতার একটা পার্ট। তো এগুলা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, সমকামিতা, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, সবকিছু যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। আবার অনেকে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে থাকে, অতিরিক্ত মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে থাকে, যে কারণে যৌন একটা ইচ্ছা আসে, তখন দেখা যায় যে এক ধরনের ধাতু ভেঙে যায়, লালা পিছলার মতো। এটা যদি নর্মালি হয় এটা কোনো সমস্যা হয় না, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু এটা সমস্যা হয়ে যায়। এটার থেকেও যৌন অক্ষমতা চলে আসে। অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত রাত্রে জাগরণ, এটার থেকেও এই যে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার ইচ্ছা হয় না, এটা যৌন অক্ষমতার এই কারণে চলে আসে। তো আমাদের জানতে হবে যে একজন পুরুষ যখন সহবাস করে, প্রথম সহবাস করার পর তার যে বীর্যটা আসে, এই বীর্য তৈরি হতে 24 ঘন্টা সময় লাগে। কিন্তু এই 24 ঘন্টার ভিতর যদি সে আরও একবার সহবাস করতে চায়, তখনই কিন্তু তার ইচ্ছা হবে না, কারণ তার বীর্যটা কমে গেছে, যে কোনো দ্বিতীয়বার আর ইচ্ছা হবে না। এবং ব্লাড সার্কুলেশন যখন সেক্স উত্তেজনা নার্ভের থেকে আসে, তখন টোটাল বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন হয়। বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে সার্কুলেশনটা বেশি হয়। কিন্তু যখন ব্লাড সার্কুলেশনটা কমে যাবে, তখন মনের থেকে ইচ্ছা হলেও শারীরিক কোনো ইচ্ছাটা আসবে না, অর্থাৎ লিঙ্গ দাঁড়াবে না। তখন কিন্তু দ্বিতীয়বার সহবাস করা যাবে না। ইচ্ছা হচ্ছে, বাট উত্থান যদি না হয় তাহলে সহবাস কি করে করবে? প্রথমত বীর্য তৈরি না হলে, দ্বিতীয় যদি ব্লাড সার্কুলেশন না হয়, তাহলে দ্বিতীয়বার সহবাস করা যাবে না। অনেকে দেখা যায় দিন রাত দু একবার, 3-4 বার সহবাস করে থাকে। এটা কিন্তু বিয়ের প্রথম যখন করে, তখন কিন্তু তাদের হরমোনটা, ক্যালোরি সঠিকভাবে থাকে, কারণ এটা ক্ষয় হয় তখন কম। আবার অনেকের প্রথম থেকেও কিন্তু অনেক পুরুষ এখন বলে থাকে যে বিয়ের প্রথম থেকে আমাদের প্রথমবার করলে দ্বিতীয়বার আর ইচ্ছা হয় না, কারণ তারা আগের থেকেই হস্তমৈথুন, বিছনায় ঘর্ষণ, স্বপ্নদোষ অতিরিক্ত করে আসছে, অর্থাৎ যৌন জীবন অতিরিক্ত ব্যবহার করে আসছে, বীর্য ধাতু অতিরিক্ত ক্ষয় করে আসছে, যে কারণে তাদের এই সমস্যা চলে আসে। তাহলে কিসের থেকে হচ্ছে, এই কারণগুলো আগে নির্ণয় করতে হবে। কারণগুলো নির্ণয় করে সঠিক ওষুধ সেবন করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। পাশাপাশি দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম এবং প্রত্যেকবার সহবাস করার পর সামর্থ্য অনুযায়ী শরবত, দুধ, ডিম, এগুলো কুসুম গরমভাবে তার স্ত্রী পাশে রেখে দেবেন, সেগুলো খেতে হবে।
আর বীর্য তৈরি হওয়ার সময়টা দিতে হবে। আপনি একবার সহবাস করার পর ২য় বার করতে পারেন। ৩য় বার গেলে কিন্তু আপনার বীর্যটা আর বের হবে না। এজন্য সময় দিতে হবে। কারণ আপনার স্ত্রী সে চলে যাবার না। জীবনে অনেক সময় পাবেন। সময়টাকে রিল্যাক্সের সঙ্গে একটু ব্যবহার করেন। অযথা নষ্ট করে ভবিষ্যৎ সময়টা আ অপূরণ রাখার কোনই প্রয়োজন নেই। এবং ও প্রতিদিন নিয়মিত একটু দুধ, ডিম খাওয়ার চেষ্টা করবেন। যার সামর্থ্য অনুযায়ী এবং সিজনালি যে শাকসবজি, এই শাকসবজিগুলো একটু বেশি খাবেন, সবজিগুলো বেশি খাবেন। আর আপনারা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ যৌন চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিতেই কিন্তু পারফেক্ট ভাবে দেওয়া সম্ভব। কারণ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আ বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।